নমস্কার। আজকে আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা সবাই এতদিনে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমার খুব প্রিয় একটি বিষয় হলো পাল্টা। কারণ পাল্টা না করলে আমার মনে হয় যে গান গাওয়া সম্পূর্ণ হয় না। আমার আগের এপিসোডে শেখানো শুনে একজন আমাকে অনুরোধ করেছেন যে যদি ছোটদের জন্য কিছু শুরু করার মতো পাল্টা যদি শেখানো যায়, তো আমি সেই ভেবে কয়েকটা পাল্টা ভেবে এসেছি, আপনাদেরকে আজ বলবো। জানি আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন, এগুলো খুবই ইজি মনে হয়, কিন্তু যদি আমরা একটু অন্য রকমভাবে ভাবি জিনিসগুলোকে, তাহলে এটা একটা অন্য রকমের পাল্টায় পরিণত হয়। সেই ক্যালকুলেশনগুলো আজকে আমি বলবো। প্রথম যখন আমরা গান শিখতে শুরু করি, তখন আমরা যে পাল্টাগুলো শিখি 3 3 4, তারপর 5, তারপর 6, তারপরে 7, এটাকেই যদি আমরা একটু অন্য রকমভাবে ভাবি, সেটা একটা অন্য পাল্টায় রূপান্তরিত হয়। সেটাই আজ বলব। যেমন সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। এটাকে যদি আমরা উল্টো করে বলি, কিরকম লাগবে? গা রে সা মা গা রে পা মা গা ধা পা মা নি ধা পা সা নি ধা রে সা নি গা রে সা ধা নি সা পা ধা নি মা পা ধা গা মা পা রে গা মা সা রে গা নি সা রে ধা নি সা। এরকমভাবে আবার যদি 2 2 করি, সা রে গা মা পা পা ধা নি নি সা সা নি ধা পা মা গা রে সা। এটাকে যদি উল্টো করে বলি, কি হবে? রে সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা নি রে সা নি সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা রে নি সা। কাজেই এগুলো একটা ছোট ছোট কয়েকটা ট্রিক্স। এগুলো যদি আমরা অ্যাপ্লাই করি বা এইভাবে যদি আমরা ভাবি, তাহলে পাল্টা জিনিসটা খুব মজার হয়ে যাবে। আর গলার ক্ষেত্রেও খুব ভালো কাজে লাগবে। তৈরি করার ক্ষেত্রে, গলা তৈরি করার জন্য এগুলো ভীষণ ভালো। যারা ছোট, যারা প্রথম শুরু করছে, তাদের কাছে বেশি কমপ্লিকেটেড বা বেশি জটিল পাল্টা না দিয়ে এগুলোই যদি আমরা একটু প্রথমে খুব ধীর লয়ে, তারপরে একটু দ্রুত লয়ে আমরা যদি শুরু করি, তাহলে ওদের ক্ষেত্রে খুব উপকার হবে। এরকম ছোট ছোট কিছু জানবার জন্য আমাকে ইনবক্স করুন, আমাকে জানান আপনারা কি কি শিখতে বা জানতে আগ্রহী। আমার যতটুকু শিক্ষা আছে, আমার যতটুকু বিদ্যে কুলোয়, আমি নিশ্চয়ই আপনাদের কাছে নিয়ে আসব। নমস্কার।